একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। আরে ভাই, তুই কি চকি দেখিস না নাকি? কি একটা অবস্থা! এদিক ওদিক না দেখাই হাঁটা শুরু করে দেয়, আবার আমার জুতার মধ্যে পাড়া দিছে। তুই জানোস আমার জুতার দাম কত? সরি, আমি আসলে দেখি নাই, বুঝতে পাই নাই ধাক্কা লেগে যাবে। আরে যার তার সাথে এত কথা বলার কি আছে? চলো আমরা সামনে যাই। এখানে ওর সাথে সময় নষ্ট করে লাভ আছে নাকি? কোথায় থেকে আসে এরা আল্লাহ ভালো জানে। গোল্ডেন লিফ হাউসের ম্যানেজার যখন দূর থেকে এদেরকে প্রিমিসের সাথে কথা কাটাকাটি করতে দেখে, সে সাথে সাথে এখানে এসে উপস্থিত হয় আর সে ওই দুইজন মহিলাকে স্বাগতম করতে থাকে। কিন্তু সে প্রিমিসের দিকে একটু তাকায়ও না। সে চায় না প্রিমিস আর এক মুহূর্ত এখানে থাকুক। সরি ম্যাডাম, আমাদের অফিসে আপনাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স সহ্য করতে হলো। উই আর ভেরি ভেরি সরি ম্যাম। আপনারা তো জানেন আমাদের এই হাউজিং কত এক্সপেন্সিভ। তো কিছু লোক আছে যারা এখানে ফ্ল্যাট কেনার বাহানা করে ঢুকে এসির বাতাস খেয়ে চলে যায়। এখন আমাদের আর কি করার, এগুলো সহ্য করতে হয় ম্যাম। ম্যানেজার প্রিমিসকে শোনাতে শোনাতে এই কথাগুলো বলছিল, কিন্তু এই দিকে প্রিমিসের কোনো খেয়ালই ছিল না। তার তো মনে হয়েছে তাকে নিয়ে কোনো কথাই হচ্ছে না। প্রিমিস আরো তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে বলে, আমি এখানে ফ্ল্যাট কিনতে চাই। এখানে ফ্ল্যাটের দাম কত? প্রিমিস একদম সোজা পয়েন্টে এসে কথা বলে। সেই ম্যানেজার প্রিমিসকে একদম উপর থেকে নিচে তাকিয়ে তারপর তাকে বলে, স্যার, আমাদের এখানে সব থেকে সস্তা যে ফ্ল্যাট আছে ওইটার দামই 50 লাখ টাকা। আমার মনে হয় না আপনি এত টাকা দামের ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারবেন। এরপর প্রিমিস একটু চুপ থাকে আর সেই ম্যানেজার ওই দুইটা মহিলার দিকে তাকিয়ে যখন কথা বলা শুরু করবে, ঠিক তখন প্রিমিস আবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তারপরও এখান থেকে ফ্ল্যাটগুলো দেখতে চাই। এখান থেকে কোনো ফ্ল্যাট আমার পছন্দ হইলে আমি কিনে নিব। প্রিমিস এইগুলা ওই ম্যানেজারকে ইগনোর করে সে সেখান থেকে সোজা চলে যায় টেবিলের দিকে আর সে সেখানে ফ্ল্যাট ভিজিট করার জন্য তার নাম লেখায়। তবে প্রিমিসকে এইভাবে দেখে ম্যানেজারের ভালো লাগছে না। তার মনে হচ্ছিল প্রিমিস এখানে এসেছে মজা নিতে, ফ্ল্যাট কিনতে আসেনি, শুধু এসির বাতাস খেতে এসেছে। এইদিকে প্রিমিস তার নাম লিখিয়ে সেখানে থাকা একটা টেবিলে বসে ম্যানেজারের জন্য ওয়েট করে আর ওইদিকে সেই মহিলা দুইজনকে নিয়ে ম্যানেজার একটা টেবিলে বসে তাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছিল। আরে আমি তুই এই ফ্ল্যাটটাই কিনুম। আমি এখানে যতবার আসছি আমার এই ফ্ল্যাটটাই অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এই ফ্ল্যাট তো আমাদের এখানে সব থেকে প্রিমিয়ার একটা ফ্ল্যাট। এটা নেওয়ার জন্য সবাই পাগল থাকে। এই ফ্ল্যাটের ডিজাইন দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। ম্যানেজার তাদেরকে ফ্ল্যাটের প্রশংসা করতে থাকে এবং সে এই ফ্ল্যাটের সমস্ত সুবিধা তাদেরকে বলতে থাকে। সেই সাথে সে এই ফ্ল্যাটের প্রাইসও তাদেরকে বলে। আমাদের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 2 কোটি টাকা। আর ম্যাডাম, আপনারা যদি এই ফ্ল্যাটটি নিতে চান তাহলে ফ্ল্যাটের দামের 30% মানে 60 লাখ টাকা ডিপোজিট করতে হবে এটা নেওয়ার জন্য। বাপ রে, এত দাম হয়ে গেছে এখন! আমি যখন আপনাদের এই ফ্ল্যাটের দামগুলো দেখতেছিলাম তখন তো অনেক কম ছিল। তখনকার কথা আলাদা ছিল, আর এই অ্যাডভার্টাইজমেন্ট তো অনেক মাস আগের ছিল।